এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা এ যে কাবা কাবা, এ যে কাবা কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা এ যে কাবা কাবা, এ যে কাবা কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দাঁড়ায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দাঁড়ায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সাফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে যাকে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে যাকে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন সাল্লি আলা তাকবীর দান নারে তাকবীর আরো জোরে। আশ্চর্য বলেন তো, এত জোরে জোরে চিল্লে চিল্লে বলছি, হ্যাঁ কোন ফাঁকি দিচ্ছি নাকি? একে কোন ফাঁকি চলে কিন্তু জানেন? ফাঁকি সব জায়গায় আছে। তাকবীর দান নারে তাকবীর, আরো জোরে দান নারে তাকবীর। খোঁচা দিতে হয় বলে খারাপ লাগে, বুঝতে পারছেন? আমি বলেছি না যে বক্তা এবং শ্রোতা আমরা কেউ কাউকে খুশি করতে আসেনি। আজকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, সে আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলে বলে ভাইজান, আল্লাহর রাসূলের কাছে ওই ব্যক্তি কি চাইছে? বলে আমার একটা উট দরকার, আর মুহাম্মাদের দরবার থেকে খালি হাতে ফেরে না। আল্লাহর রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। এই শুনছেন? দেবে কোথা থেকে? রাসূলুল্লাহর কাছে তো কিছু নেই, পেটে তো পাথর বেঁধে আছে। আল্লাহ বলছেন না, আমি বান্দাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে দেখব যে কতটা আমার হাবিবুল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে।
এই কথা বলে উবাদা দেখছে রাসূলুল্লাহ কাঁদছে, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে উবাদা রাসূলুল্লাহর কান্না দেখে থাকতে না পেরে আল্লাহর রাসূলের চোখের পানিটা মুছিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছে, বাবা উবাদা তুমি দেখতে পেলে না বাবা, একজন ব্যক্তি এসে আমি রাসূলুল্লাহর কাছে উটের দাবি করেছে, আমি উটটা দেব কোথায় এই না চিন্তা করে অজানয়নে কাঁদে। উবাদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছিলেন আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক তার অসম্ভবকে সম্ভব করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো কিছুই ছিল না, আমি আল্লাহকে ভয় করেছি, রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে, নামাজের পাটিতে নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ পাক আপনি রাসূলুল্লাহর ওসিলায় চারটি উটের মালিক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতে আপনার ভালোবাসায় একটা উটকে আমি এই ব্যক্তিকে দান করে দিলাম। জোরে বলবেন না, আমি এই ব্যক্তিকে কি করলাম? দান করে দিলাম। দেখেন যেই দান করে দিয়েছে, এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, ও বাবা উবাদা, না না না, আমি রাসূলুল্লাহকে আল্লাহ চামড়া চোখে দেখায়, না না না, তুমি যে উটটা ওই ব্যক্তিকে দান করেছো, ওই ব্যক্তিকে দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর খাতিরে 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে দিয়েছে। আল্লাহ আল্লাহ, এই চিন্তা করে, আর আমরা ভেদাভেদ করছি না, এই ব্যক্তি অমুক ধর্ম গ্রহণ করেছে, একে দিলে আমরা ফেঁসে যাব না, এরকম কোনো ব্যাপার নেই। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত। জোরে বলে ভাইজান, আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা, কোরআনের আয়াত, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, এই কথা শুনছেন তো নাকি? তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। যেই বলেছে একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে চিৎ মেরে কেঁদেছে। রাসূলের কাঁদো কেন বাবা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ যখন ছিল, আমার অর্থ ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, সব ছিল, মা বাপকে সময় দিতে পারিনি, কিন্তু এখন মা বাপ কবরে, তাদের কথা মনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর কোরআনে যে কথাগুলো লেখা আছে, আমার বাবার কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছে, যুবক তুমি থামো, তুমি তোমার বাপ মায়ের কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ছে। জোরে বল। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি কি বললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি বেঁচে থাকতো, হায়াতে থাকতো, তাহলে তাদেরকে একটু খিদমত করতাম, তাদের কাছে গিয়ে একটু সময় দিতাম। আল্লাহ রাসূল বলছে, তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? এই শুনছেন তো বাবা, তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতা মাতাকে কি খিদমত করা যায়? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ যায়। জোরে বলবেন না। একজন বলে না, মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। মানুষ মরে গিয়ে শেষ হয়ে যায় না, একজন এক এক রকম ভাই। দেখেন, প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইন আছে না? নাই আছে প্রত্যেক ধর্মের। তা আমাদের গাইডলাইনটা হচ্ছে পবিত্র আল কোরআন। কিন্তু আমাদের প্রফেট বলেছেন, কোরআন শুধু অনলি ফর মুসলমানদের জন্য নয়, সবার জন্য কোরআন। বুঝতে পারছেন না? আমাদের গাইডলাইনে এটাই বলা আছে, আমাদের গাইডলাইনে এটাই বলা আছে, রাসূলুল্লাহ নিজেই বলছে যে মানুষ মরে গেল শেষ হয়ে গেল তা নয়, তার জন্য বারজাকি লাইফ আছে, তার ভিতরে যেটাকে জান্নাত স্বর্গ আর জাহান্নাম নরক।
বোঝা গেল? এই হচ্ছে ভালো করে আমার 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 ভাইরা ভালো করে আপনারা এই গ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলে বসবাস করেন, খুব মহব্বত ভালোবাসা আপনাদের আছে। আমি যখন ওয়াজ করতে উঠছি একজন আমাকে বলছে আমার ওসব বলতে হবে না, বুঝলেন? আমরা এমন একটা সিদ্ধান্ত রাখি সবাইকে নিয়ে চলে, আর আমাদের দরবারে যখন বসি একদম সকল মানুষ এসে অনেক অনেক বুদ্ধি অনেক যুক্তি তাদের অনেক সমস্যা হয়, সেগুলো আমরা ঠিকঠাক করার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? তাবিজ কালাম থেকে শুরু করে অনেকে আসে মহব্বত করে ভালোবেসে বিশ্বাস করে আসে। কিন্তু আমার ভাইরা আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছে উবাদা তুমি উঠটা দিলে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের ভিতরে আল্লাহ প্রত্যেকটা জান্নাত তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলো। তো এই যুবক যখন কাঁদছে আল্লাহ রাসূল তুমি কি তোমার মৃত পিতামাতাকে খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। মৃত পিতামাতাকে খিদমত করতে চাই। আল্লাহ রাসূল বলছে তাহলে তুমি এটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যদি তুমি পড়ো তোমার মৃত পিতামাতার খিদমত করা সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলো। আর দ্বিতীয় নম্বর তোমার অর্থ সম্পদ আল্লাহ যে দিয়েছেন সেই অর্থ সম্পদের থেকে কিছু পয়সা বাপ মা দাদা দাদি নানা নানির মহব্বতে যদি তুমি কিছু দান করতে পারো তোমার ওই দানের বিনিময়ে তোমার মৃত পিতা মাতা দাদা দাদি জীবিত অবস্থায় যে খিদমত করলে যে সওয়াব পেতে মৃত অবস্থায় যদি কিছু দান করে দিতে পারো সেই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলো। আমার ভাইরা আমি গুনাহগার রাকিবুল আজিজ বাখতিয়ারি আপনাদের কাছে বাবাজি তাহলে এতগুলো কথা আমি বললাম, বুঝতে পেরেছেন? আমি ঠিক টাইমে উঠেছি একদম, বুঝলেন? জাস্ট টাইমে কে আছে আমার বেশি নয়, আমি বেশি চাইতে ভয় পাই জানেন যা অবস্থা এখন, কিন্তু তবুও বলছি বেশি নয় 10,000 টাকা দিনে বলার মতো কে আছেন আগামী বছরে 10,000 দেবেন? আমি গুনাহগার রাকিবুল আজিজ আপনাদের জন্য দোয়া করে যাব। 10,000 টাকা আছেন? 10,000 5,000 10 5 দেবার মতো ক্ষমতা কার আছে একটু বলেন? আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। কিন্তু একটা জিনিস বলে যায় উবাদা সে দিন আনে দিন খায়, সে রাসূলুল্লাহর মহব্বতে একটা উটকে দান করে দিয়েছেন। কাকে? একজন ব্যক্তিকে। তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আছেন কোন ভাই 10,000 জেনে বলার মতো আছে? এটা দেখেন 3 দিনের ইশারায় সওয়াব আপনার এত সুন্দর কি আছে? তাড়াতাড়ি 10,000 টাকা দিনে বলার মতো বহু টাকা বহু দিকে যায়। 365 দিনে এক বছর, 365 দিনে এক বছর, এক বছর পর অর্থাৎ 364 দিন পরে আল্লাহকে খুশি রাজি করার জন্য এখানে বসেছি বাপ। বহু টাকা আল্লাহ বলছেন যে এক দেবে আমি আল্লাহ তাকে 10 দেব। আছেন কেউ এই শাবানের চাঁদে শাবান মাসে 10,000 টাকা একজন ব্যক্তি একটু হাত তুলে বলেন আমি তার জন্য, তার মায়ের জন্য, তার বাপের জন্য, তার ব্যবসা বাণিজ্যের জন্য একটু দোয়া চাইবো। কে আছেন 10,000 টাকা দেবে? আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, সংসারে শান্তি দেবে, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবে। আছেন কেউ 10,000 টাকা দিনে বলার মতো? এতগুলো মানুষ বসে আছেন এই গ্রামে, একটু বল 10,000 টাকা দেবার মতো ক্ষমতা কার আছে? একটু হাত তোলেন। আল্লাহ দেখছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আছেন কোন আল্লাহর বান্দা? আক্তারুল বিশ্বাস 10,000 তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আক্তারুল বিশ্বাস বলুন জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার আক্তারুল বিশ্বাস ভাই ডাকতে পারলো না, 10,000 টাকা দিল। কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আক্তারুল বিশ্বাস ভাইয়ের দানকে কবুল করুন আল্লাহ পাক, তার মা বাপকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক বিপদ আপদ বলা মুসিবত দেবেন না আল্লাহ। আমার আক্তারুল ভাই 10,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের মুরব্বি আত্মীয় পরিজন, তার কম থেকে গোত্র থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন আল্লাহ পাক। আমার আক্তারুল ভাইয়ের দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন, বেশি বেশি করে দিনের খিদমত করার তৌফিক দেন আল্লাহ। আগামী 30টা রোজা নামাজের সঙ্গে আদায় করার তৌফিক দিন বলুন বলেন।
কে আছে? আমি আর বেশি বলবো না। 5,000 টাকা দেনে বলার মতো কে আছে? আমি একজন চেয়েছি, 10,000 একজন চেয়েছি তো, এবার 10,000 তার মনে দেখেন এই যে আমরা চাইছি অনেক রকম, এটা হচ্ছে রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হচ্ছে। তাবারুকের ব্যবস্থা আছে না? তাবারুক চলছে, তাবারুক। এই তাবারুকটা একসঙ্গে খাওয়াটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলে, বুঝতে পারছেন না? আমি যদি আপনাদের পীরের আওলাদ এসেছি বাবাজি, আমাদের দুটো দরবার, একটা হচ্ছে নিউ টাউন চৈত্র মাসের প্রথম শনিবার মাঝরাটি দরবার শরীফ ইসালে সব যাবেন, আর একটা হচ্ছে চৈত্র মাসের 22 তারিখ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আলহামদুলিল্লাহ, যাবেন, খুব ভালো লাগবে। এই মহব্বত ভালোবাসা থাকবে না কাটবে? এই আমাদের সাথে মহব্বত ভালোবাসা থাকবে না কাটবে? থাকবে, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মায়েদের একটা ভাবে আমি জানি, মায়েরা বেশি দান করে, বুঝতে পারছেন না? ভান্ডার ভেঙে না দেন, তাড়াতাড়ি। কে আছেন তাড়াতাড়ি বলেন। বাবাজি 5,000 টাকা দেনে বলার মতো 10,000 বলেছি, 10,000 একজন দিয়েছে, কিন্তু আপনারা যদি দিতে পারেন তাহলে 10,000 দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। একটুখানি বলেন 5,000 টাকা 5 জন দেনে বলার মতো কে আছে? 5 জন ব্যক্তি 5,000 টাকা আছেন কোন আল্লাহর বান্দা? 365 দিনে 1 বছর। শোনেন ভাইরা, কিন্তু কালকে চাইবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে চাইবে না, একেবারে 350 দিন পর। কারণ 15 দিন তাদের তো সুযোগ দিতে হবে, এত বড় একটা জলসা তাদের কালেকশন করতে হয়। কথা বলে ভাই 5,000 টাকা দেবার মতো কে আছে? ওই দেখেন আমার বাবার নাম বলেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার আলাউদ্দিন ভাইজান থাকতে পারলেন না, আমি গুনাহগারের খাতে 5,000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে আরশে আজিমে চাদরে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আলাউদ্দিন ভাইয়ের দানকে কবুল করো, তার শরীরকে সুস্থ রাখো। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। আল্লাহ তার পরিবারকে কবুল করুন, সন্তান সন্ততি নাতি পোতা যা দিয়েছেন হায়াত দারাজ করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ পাক এই বছরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল টাইটেল কামেল পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ প্রত্যেককে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই পূর্ব পলতা থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সকল মানুষরা বসবাস করে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নিন। বলুন নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আর 4 জন কে আছেন বাপ? তাড়াতাড়ি আল্লাহ দেবে ভাই। শাবান মাসের আগে দিচ্ছেন, এই শাবান মাসে, রজব মাসে, রমজান মাসের আগে দিচ্ছেন। আল্লাহ পুরো গুনাহমুক্ত জীবন করে রমজানের পদার্পণ করাবে ইনশাআল্লাহ। কে আছেন তাড়াতাড়ি বলেন। আছেন কোন আল্লাহর বান্দা দেনে বলার মতো? আপনারা যদি একটু সহযোগিতা না করেন এটা কিভাবে হবে বলেন? কথা বলেন। 3 দিনের প্রোগ্রাম, কত লোক আসছে, হ্যাঁ কত ওলামা আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। কে আছেন তাড়াতাড়ি একটু বলেন ভাইজান। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার পরেই আমাদের আইজুল চাচাজান আলোচনা করবেন। খুব মহব্বতের মানুষ আমার, বুঝতে পেরেছেন না? খুব ভালোবাসার পাত্র আমার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, উনি আসছেন, কিন্তু তার আগে আমি গুনাহগারের হাতে বাবাজি 1,000 টাকা দিনে বলার মতো কে আছেন? একটু হাত তোলেন দিন, দেখি কটা ওঠে। 1,000 চেয়েছি, 1,000 চেয়েছি। 1,000 2-4 জন হলে হবে না বাপ? আল্লাহ কিন্তু দেখছেন এতক্ষণ ধরে আপনাদের কাছে আমি আপনার পীরের আওলাদ হিসেবে আলোচনা করেছি। একটু এসে একটু নাম বলেন। 1,000 নাম কি? আমার রবিউল গোলদার ভাই, আলী পিছন থেকে, আমার ভাইরা, আমার রবিউল গোলদার ভাই 1,000 টাকা। বলেন তাড়াতাড়ি বলেন। 5,000। এই দেখেন, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার খালেদ বিশ্বাস চাচাজান থাকতে পারলেন না, 1,000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে পৌঁছে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচাজান হায়াতকে দারাজ করুন, তার শরীরকে সুস্থ রাখুন, তার ওয়াইফের শরীরকে সুস্থ রাখুন। আল্লাহ তার মা বাপকে ক্ষমা করে দেন। মা বাপের আশীর্বাদ, মা বাপের দোয়া তার নসিবে আল্লাহ কবুল করুন। নারে দেখবে
তাড়াতাড়ি এই নামগুলো লেখেন ভাই, তাড়াতাড়ি বলেন। আমার এই বাবা যে দেখেন মুরব্বি, আমার মায়েরা 5000 দিনে বলার মতো, মায়েদের ভিতরে 10,000 5,000 দেওয়ার মতো নেই। আচ্ছা আমি তো মায়েদেরকে চিনি না, তাই তো? মায়েরা আমাকে দেখেছি ইউটিউবে দেখেছি, তাহলে মায়েদের মহব্বত তো আছে না নাই? তাহলে মায়েরা নিশ্চয়ই দেবে। আপনারা চান খাতা কলম নিয়ে ওরা কি এখানে আসবে? আমার সৈয়দ বিশ্বাস 1000 নারে তাকবীর। নামগুলো একটু পড়ে একটু তাড়াতাড়ি করেন বাবাজি। 1365 দিন বলেছি, আমি ভাগ করে দিলাম 350 দিন পরে দেব। জিয়ারুল গোলদার 1000। আমার জিয়ারুল গোলদার ভাই 1000, জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। আমার মহিত বিশ্বাস বাবা, মহিষ বিশ্বাস 1000, একটু বলেন তাড়াতাড়ি। নামগুলো লেখো, নামগুলো লেখো তাড়াতাড়ি। রফিকুল বিশ্বাস 1000, নারে তাকবীর। তাড়াতাড়ি, এই সুযোগ কিন্তু পাবেন না বাবাজি, এই সুযোগ পাবেন। পান্তাপাড়া মহসিন গাজী 1000। পান্তাপাড়া মাশাআল্লাহ, পান্তাপাড়া মহসিন গাজী 1000, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন। একটু বলেন ভাইজান, 5 জন মিলে 25 কিলো করে চাল কে দেবেন? একটু 25 কিলো করে 5 জন দেখি একটু। আমার পূর্ব ফলতা গ্রামের ভাইরা কতটা মোহাব্বত করে। 25 কিলো করে চাল 5 জন, একটা হলো একটু তাড়াতাড়ি চাল, হ্যাঁ একটা হলো, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। সাইজুল মন্ডল 25 কিলো, এদিক থেকে বাবাজি 25 কিলো। এই তো মাশাআল্লাহ। আমার রশিদ বিশ্বাস 25 কিলো, নারে তাকবীর। তাহলে 50। আমি 5 জন চেয়েছি। 5 কেন চেয়েছি? 5টা কেন চেয়েছি? 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এই কথা বলেন। 5 ওয়াক্ত নামাজে বরকত আছে না নাই? 5 জনকে চেয়েছি বাপ, 2 জন হয়েছে। একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আল্লাহ দিলে ফুরেই না, বান্দা দিলে কুলেই না। আল্লাহ বলছে বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আছে? সাবেদ আলী ভাইজান, নারে কি সুন্দর হাসিটা দেখেন, কত মিষ্টি হাসি। এটা তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার নাতি পোতা, তার সন্তান, তার স্ত্রী পুত্র কন্যাকে কবুল করুন। আল্লাহ তার মনের বাসনাকে পূরণ করুন। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। বাবা আল্লাহ 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 আল্লাহ। সুমন সর্দারের মা 5500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ আমার মা যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা বলবেন না আল্লাহুম্মা আমিন। তাকবীর দান, নারে তাকবীর। তাকবীর দান, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি আমার সোনার ভাইরা, তাড়াতাড়ি বলেন কি আছে? 25 কিলো চাল কটা হলো? এই কটা হলো? ওই তো 25 কিলো। বাবারে কি আওয়াজ! এটা আমার পাশে আছে, চলে আসে। যাক, এরকম গর্জন করে বললে তো আমার হ্যাপি মনটা লাগে না? যাই হোক বাবাজি, একটু দোয়া করবেন। জানি না আমার আত্মীয় যিনি শুয়ে আছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা একটু বলেন 25 কিলো। বাবাজি নাম ভাই জানেন? অজিত বিশ্বাস, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই পর্যন্ত 4 জন ব্যক্তি 25 কিলো করে আল্লাহ দিল। শেষে যে দিল আমার অজিত ভাইজান দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বিপদ আপদ বালা মুসিবত দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতাকে ক্ষমা করে দিয়ে পিতা মাতার দোয়া তার নসিবে আল্লাহ কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আর একজন। আর যদি মনে করেন হুজুর 5 জন চেয়েছেন, 5 জন দেবো না, 6-7 জন দিতে পারেন। নদিয়া জেলা আমি তো যাই, ওখানে গোয়ালডোবে যাবো আবার কিছুদিন পর। এই জাহাঙ্গীর, নদিয়া যদি আপনি, মাশাআল্লাহ, দেখে গলাটাও অনেক হাই। আল্লাহ হায়াতে বরকত দিন। বলুন আল্লাহুম্মা। আমার বাবাজি জাহাঙ্গীর বাবু থাকতে পারলেন না, তিনি নদিয়া জেলা থেকে এসেছেন। 25 কিলো চাল দিয়েছেন। তাহলে কত হলো? 1 কুইন্টাল 25 কেজি, তাই তো? তাহলে এটা 1.5 কুইন্টাল হতে হবে। আর একজন কে আছে?
আর একজন আমার মা বোনেরা একটু দয়া করে আপনার পীরের আওলাদ এসেছি একটু দেন আল্লাহর রাস্তায় কে আছেন তাড়াতাড়ি এই দেখেন নারে তাকবীর আল্লাহ আমার বাবাজির বরকত দিন বলুন আল্লাহুম্মা আমিন আরে কি দেখা যাচ্ছে না আজান সাজান বিশ্বাস 25 কিলো আসিফ মন্ডল 3001 আমি যাবার আগে একটু দোয়া আমার মা বোনরা এইটা দিয়েছেন কিন্তু আপনারা যদি বেশি বেশি করে দিতে চান বাবাজি এই 5 জন ব্যক্তি কি আছেন আলু দেবেন 5 জন ব্যক্তি 5 বস্তা আলু 5 জন ব্যক্তিরা মায়েরা পাঠিয়ে দেখেন দেখায় হাতে করে দেখায় তাড়াতাড়ি 10 মিনিটে 5 মিনিটে উঠে যাবে না এই দেখেন আমার মায়েরা দিয়েছে তাকবীর দেন নারে তাকবীর এই যুবকরা দেখছেন তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ আমাদের মা বোনেদের সংসারে শান্তি দিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সন্তান যেন তাদের কথা শুনে চলে এই তৌফিক আল্লাহ দান করুন আল্লাহুম্মা ওই দেখি আলু এক বস্তা করে না এক বস্তা করে আলু হ্যাঁ 5 বস্তা লাগবে কই একটু হাত তোলেন বাবাজি সামনে থেকে 365 ভালো করে আগে অঙ্ক বোঝে 365 দিন এক বছর 350 দিন পরে দেবেন কি দেবেন 6 বস্তা চাল হয়েছে আলহামদুলিল্লাহ 1.5 কুইন্টাল হয়ে যাবে মাস দাঁড়ান আর 5 বস্তা আলু লাগবে 5 বস্তা এটা আপনাদের জন্য কে আছেন সুমন সর্দার আচ্ছা আপনারা তাড়াতাড়ি কি হয় মুরগি আলু বলে ভুলি কি বলো পেলেন আচ্ছা ঠিক আছে যাক ওদিকে আমার যাওয়ার দরকার আরে তাকবীর দান তো নারে তাকবীর আচ্ছা সামনে কদিন পরে মাহে রমজান তো এই কথা বলেন মাহে রমজান আছে কি নাই কথা বলেন আমার তরিকুল ভাই মা 500 টাকা তরিকুল বিশ্বাসের মা 500 টাকা নগদে দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত কিছু মনে পড়ছে আহলান এক বস্তা আলু সুমন ওরা তো 5 বস্তা দিয়েছে ফের 1 বস্তা আলু নারে তাকবীর বাবাজি একটু বলেন কে আছেন তাড়াতাড়ি 1 টিন তেল লাগবে 1 টিন তেল বাবাজি 1 টিন তেল দেওয়ার মতো কে আছে 10 কেজি করে পেঁয়াজ লাগবে বাবাজি আদা রসুন কে দেবেন একটু বলে দেন এত বড় জলসা 3 দিন ধরে মাহফিল আমি জানি জোর আছে এদের যুবকদের মধ্যে ইউনিটি আছে এই ইউনিটি যেন থাকে ভাগে বুঝতে পেরেছেন যে যা করছেন করেন কিন্তু আমরা এখন নামাজের পার্টিতে বসেছি রাসূলুল্লাহর পার্টিতে বসেছি এখানে কোনো ভেদাভেদ নেই এটা মাথায় রাখতে আমার মায়েরা বলে হ্যাঁ ওরে ভূমিতে একবার বলেছি আপনি জানেন এত খাটালে কি করে হবে কি আশ্চর্য ওয়াজ করতে হচ্ছে দান তুলতে একটা হুজুরের 3টে অপশন নিয়ে নিচ্ছে হ্যাঁ আমি কিন্তু গজল আমি বলছি ধর্ম আমি ঠিক জায়গায় চাপ নেওয়ার কোনো দরকার বুঝতে পেরেছেন ধর্ম ঠিক জায়গায় এটা তাকবীর দান নারে তাকবীর ওরেও ভূমি মদিনার ভূমি হবে 500 করে কে দেবেন একটা হাত তুলে নিন দেখি গজল শোনাবে একজন হলো আর মায়েরা বলেছে গজলটা শুনবে মায়েরা 500 করে কারা দেবে এই কথা বলে আপনি কোথায় যাচ্ছেন বলেন না দাঁড়ান আমি চলে যাবো তারপর যাবেন আমার সাথে খুব আপনার মুখ খুব মিষ্টি জানেন খুব ভালো লাগছে আপনার ড্রেসটাও মাশাআল্লাহ খুব সুন্দর লুকিং ভেরি গর্জিয়াস যাক আপনি বসেন আরে তাকবীর দান নারে তাকবীর আরে জোরে দান নারে তাকবীর এইভাবে সবাই মিলেমিশে থাকবেন বুঝলেন দেখবেন আপনাদের গ্রাম অনেক উন্নতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন তাড়াতাড়ি এই এক তিন তেল হবে না এ যুবক কথা বলেন 500 টাকা তো একটা 500 টাকা উঠেছে এখানে এতগুলো লোক সবাই যদি 500 করে দেয় দুতলা প্যান্ডেল হবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন না একতলা একটা হুজুর আর একতলা একটা হুজুর দুটো একসাথে চলবে বুঝতে পারছেন না তাড়াতাড়ি বলেন 500 করে বাবাজি কি আছে বেশি লোক নেব না 10 জন
কেন বলছেন 10 জন আল্লাহর রাসূলের সাহাবারা আছে যারা জান্নাতি, রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল জমিনের উপরে। নারে তাকবীর। 500 করে কি আছে? কেউ নেই? আমার মা বোনেরা 10টা 500 হবে, ওরেও ভূমি মদিনা ক্যাসেট শুরু হয়। তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কে আছেন? 500 করে 500 করে। আমার কোনো যুবক নেই? এই একজন ব্যক্তি নেই যে আমরা দু 5 জন মিলে 1 টিন তেল দেব? একজন ব্যক্তি নেই যে 10 কিলো করে পেঁয়াজ দেব 350 দিন পর? এরকম কোন ছেলে নেই? এই দেখেন, দাঁড়াও, যত পেঁয়াজ দেবে সব ও দেবে। নাম কি? হ্যাঁ, আব্দুল গাজী। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সরল মনের হাবিবুল ভাই থাকতে পারলেন না, একেবারে শেষের দিকে সে ওয়াদা করেছে, হুজুর না না না, এই জলসার জন্য যতটা পেঁয়াজ লাগবে আমি দেব। আল্লাহ তার রুজি রোজগারে বরকতে গুনাহ ক্ষমা করে দেন, পিতা মাতাকে ক্ষমা করে দেন, সন্তান সন্ততি যা দিয়েছেন হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে তার জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করুন। 500 করে কে দিচ্ছেন বাবাজি? একটু হাতটা তুলে। 500 টাকা নগদ। মাসুদা বিবি 500 টাকা নগদ। আরো মায়েরা বলেন। সাবেদ আলী সর্দার 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ দেবেন, আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। কে আছে? তাড়াতাড়ি বলেন। আমার আইজুল চাচা টাইমের দিকে খুব ফলো করে। হ্যাঁ, বুঝতে পারছেন? আইজুল চাচা টাইমের দিকে ফলো করে। 10:30 10:30 আবার 10:30 12:30 একদম ডট 12:30, কারোর জন্য বসে থাকে না। এই নীতিটাও খুব ভালো বুঝলেন? আমি খুব খুশি হই। হ্যাঁ, আইজুল চাচা যখনই থাকে আমি একটু 2-5 মিনিট লেট করি। লেট হয়ে যায় তো কি করবো? জানাব কাকা আপনি একদম ঠিক একদম ভাই। তাড়াতাড়ি বলেন। আমার জন্য একটু প্রার্থনা করবেন। চলো আবার তাড়াতাড়ি বলেন। ব্যাগ নাও, ব্যাগ। হ্যাঁ, সিট রেখে যাচ্ছে তো, নাহলে সিট বুকিং হয়ে যাবে, ওই জন্য ব্যাগ রেখে গেছে। বুঝতে পারছেন না? যাক, খুব ভালো মনের মানুষ। তাড়াতাড়ি বলেন ভাই, কে আছে? 500 টাকা এখান থেকে একটু হাতটা তোলেন। 500 করে কে আছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ দেবে, আল্লাহ। তাড়াতাড়ি বলেন। 500 করে তাড়াতাড়ি কে আছে? আমার মায়েরা কোথায়? শফিকুল মন্ডলের স্ত্রী 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আমার বোনের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। একটু বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। আর কে আছে? 1 টিন তেল। পেঁয়াজ হয়ে গেল, আদা রসুন কে দেবে? একজন দিয়ে দেন যে হুজুর আমরা যা আদা রসুন লাগে দিয়ে দেবো। আছেন কেউ? তাড়াতাড়ি একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोल, अरे जोरे होवे ना। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम,
तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम डूबा सूरज वापस पलटे और सजर जाए चल के तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम सिदरा पे जाके प्यार नबी से बुलबुल सिदरा बोल नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जाग यहाँ से अर्श बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा এসাজুর গাজী একটি তেল আব্বার জন্য একটু দোয়া করতে হবে কি গাজী এসাজুর গাজী এসাজুর গাজী হাফেজ আরে মাশাআল্লাহ হাফেজ হাফেজ এসাজুর গাজী হ্যালো তামান্না খাতুন 1000 টাকা দেবে বলছে নারে তাকবীর তামান্না খাতুন 1000 টাকা আচ্ছা তামান্না খাতুন 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ আমার মনের মনে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করুন সফল করুন আল্লাহুম্মা একজন আমার হাফেজ সাহেব ভাই এক টিন তেল দেবে নারে তাকবীর আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাফেজ সাহেব ভাই আব্বা জান এই মুহূর্তে হসপিটালের বেডে অ্যাডমিট আছে আল্লাহ ওটি রুমে আছে আল্লাহ তার অপারেশন চলছে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক তার অপারেশনকে সাকসেস করে তার আব্বা জানকে পুনরায় বাড়িতে ফিরিয়ে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে আল্লাহ যারা দান করছেন যারা দান করতে পারেন নাই উভয়কে আপনি কবুল করুন তাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি যে কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ যদি কবরে আযাবে গ্রেফতার হয়ে যায় আপনার গফুর নামের ওসিলা করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তোলার ওসিলা তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দি বলুন আল্লাহুম্মা তাড়াতাড়ি বলেন আর কে আছে তাড়াতাড়ি বলেন আল্লাহ দিলে ফুরোই না বান্দা দিলে দুলোই না বাবা জীবন তো সহজ নয় উবাদা যদি একজন ইহুদিকে একটা উট দিতে পারে আমরা কেন দিতে পারবো না খেয়াল করেন ওইদিকে চোখ বুজিয়ে যে বায়ান বললাম এগুলোর দিকে একটু খেয়াল করে বল কে আছেন তাড়াতাড়ি 10,000 একটা হয়েছে 5,000 কিন্তু একটাও হয়নি এই শুনছেন এই পর্যন্ত যা বলেছি কেউ আমার মুখটা ফেরায়নি কিন্তু 5,000 এর জায়গাটা কিন্তু গ্যাপ আছে হ্যাঁ ও আপনি দিয়েছেন না আচ্ছা 5,000 ভাই দিয়েছেন আল্লাহ কবুল সেই রমজানের সেই গজল বলতে রেখে দিলেন ওই ভাই বলতে একটু বলছি না তা এত রিকোয়েস্ট আর হবে আর আমার তো ইঞ্জিনের জোর লাগবে না ইঞ্জিন ডাউন হয়ে গেলে আবার অন্য জায়গায় কি হবে বুঝতে পারছেন সব একসাথে নিলে হবে মুহাব্বত থাকবে কত তাকবীর দা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর চাজি এসেছে কি এই রাজ্জাক ঘরামির মা 1000 টাকা মাশাআল্লাহ রাজ্জাক ঘরামির মা 1000 তাকবীর দা নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন বলবেন আল্লাহুম্মা আমিন এক বস্তা আলু আমার মেরিনা এক বস্তা আলু আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করুন তাড়াতাড়ি 500 টাকা দিনে বলার মতো কেউ আছেন 5,000 10,000 কথা বলেন তাড়াতাড়ি
ফজিলা বিবি 1000 ফজিলা বিবি দেখে যায় মায়েরা ওরে উনি শুনবে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন তাড়াতাড়ি বলেন আমার মায়েরা একটু বেশি করে বলেন একটু শোনাই সবাইকে একটু শোনাই আমার সামনে আমার বাবাজিরা ভাইরা যুবকেরা যারা আছে একটু শুনিয়ে দিই আর মায়েরা কি না পারে ইনশাআল্লাহ আমি জানি এখান থেকে যতটা লোক সামনে বসে আছেন এর থেকে 3 ডবল আমার মায়েরা বসে আছে মায়েরা যদি 100 করে টাকা দেয় 100 করে নাম লেখায় আমি বলছি না দুতলা প্যান্ডেল হয়ে যাবে বুঝতে পারছেন না আমি বেশি চাইছি না 100 কে আছে তাড়াতাড়ি আর আপনারা এই চাদর নাও না এখানে ঘোরাও না চাদর নাও এটা চাদর বিষয় কমিটি ছেলেরা চাদর নাও এটা চাদর নাও তাড়াতাড়ি একটা চাদর নাও কে আছেন এটা চাদর নাও এটা চাদর নাও কে আছে এটা চাদর নাও তাড়াতাড়ি চাদর নাও কে আছেন তাড়াতাড়ি আমার সোনার ভাইরা কে আছে চাদর নিয়ে ঘোরেন তাড়াতাড়ি বলেন কে আছে তাড়াতাড়ি বলেন কে আছেন একটু বলেন তাড়াতাড়ি বলেন আমার সোনার ভাইরা একটু তাড়াতাড়ি বলেন কে আছে তাড়াতাড়ি বলেন কে আছে তাকবীর দান নারে তাকবীর আছে কেউ এই আমি যাব এই ছেলে আমি যাব নেমে যাব আমি তাড়াতাড়ি এই কোচর কেন এই ছেলে এদিকে আরে সেই এখানটায় ওটা দাও না কি আশ্চর্য বলো তো দেখি দাও তাড়াতাড়ি আমার ভাইরা তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে শুরু করেন তো দেখি দেন বিসমিল্লাহ বলে 10 টাকা দেন হৃদয় শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা গাড়িতে ব্রেক নেই মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে যাচ্ছে কেন এই এক সাইড দিয়ে করো তাড়াতাড়ি আর কি লাগবে আরে আমি চলে যা ওই নিয়ে আয় গরু দাও মুরগি দাও এই তো তেল দিচ্ছে বাবাজি এত প্রায় 1.5 কুইন্টাল চালের রান্না বান্না আছে এক টিন তেলে তো হবে না আর এক টিন তেল লাগবে আছেন কেউ দেনেওয়ালার মতো নাম নেই দেবে তো সে ধরা পড়বে তো যাক তিন তেল নাম নেই আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার একজন ভাই আল্লাহ গোপন দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ পাক আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ তার শরীরকে সুস্থ রাখুন সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা আল্লাহ যে যেখানে আছে তাদেরকে আপনি কবুল করুন সন্তান সন্ততির মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন আল্লাহ পাক আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা রাখার তৌফিক দান করুন বলুন তাড়াতাড়ি বলেন পিছন থেকে তাড়াতাড়ি বলেন কে আজ এই দেখেন কোথায় এটা এখান থেকে একটুখানি আর একটা সেই আরেকটা মাশাআল্লাহ না আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা বলেন একটু তাহলে 2 তেল হলো বাবাজি এখনো সে আদা রসুন বাকি তো আদা রসুনটা বাকি তাই না কে দেবেন পেঁয়াজ তো আমার ভাই জান দিয়েছে ওই বসা দেন আল্লাহ দেন বাবাজি এসে কিন্তু আমি কিছু মুখে দেইনি শুধু একটা পেয়ারা খেয়েছি না হ্যাঁ 2টো পেয়ারা খেয়ে উঠে গেছি বুঝতে পেরেছেন টাইমটা আমি ফলো করি বুঝলেন টাইম মেইনটেইন করা লোক আমি বুঝতে পেরেছেন সব সময় যদি কোনো রাস্তাঘাটে সমস্যা না হয় আমি ঠিক টাইমে চলে আসি ঠিক টাইমে নামি কিন্তু আমার চাচা জান তিনি আসবেন বুঝতে পেরেছেন কিন্তু আমার জন্য উনি অনেকটা টাইম ধরে সব জায়গায় বাস্তব কথা বলছি মিথ্যে কথা বলার লাভ নেই খুব মহব্বত করি আমি আমার আজিজুল চাচান হুজুরকে আমি খুব মহব্বত করি কারণ উনি আমার টাইম ধরে যখন লেট হয়
উনি কিন্তু নেমে চলে যায় কিন্তু ওনার টাইম বাই টাইম ও যে কোনো বক্তা হোক আর যেই হোক না কেন ও ঠিক টাইমে উঠবে আর ঠিক টাইমে গড়গড় করে নেমে যাবে বুঝতে পারছেন হ্যাঁ খুব আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দিক বলুন আল্লাহুম্মা আমিন তাকবীর দেন নারে তাকবীর বাবাজি আমার উপরে খুশি না বেজা এই খুশি তো এত জোর করে সব একদম জোর করে নিয়ে নিচ্ছে তো হ্যাঁ আল্লাহকে খুশি করার জন্য আমার মায়েরা আল্লাহ রাসূল আমার মায়েরা একটু বলেন আচ্ছা কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন এটা তাকবীর দেন নারে তাকবীর তাহলে এই গজলটা বললে ভাই আমি সবাই হাত তোলাই জানেন তো আমার রৌফ সর্দার ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করুন তাহলে ওরেও ভূমি এই গজলটা বলবো আমি শেষ করব ঠিক আছে না মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁদে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে